কুমিল্লায় কোরবানিকে কেন্দ্র করে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, জেলায় চাহিদার চেয়ে 12,000 গবাদি পশু উদ্ধৃত থাকবে। এতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত খামারিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন খামার পর্যায়ে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে কিনা? যথিকা কুমিল্লায় এবছর প্রায় 2,59,000 গরু গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে। আমি একটি খামারে আছি, এটি কুমিল্লার সদর উপজেলার গোমতী নদীর বাঁধ এলাকায় একজন প্রবাসী জামাল উদ্দিন, তিনি এই খামারটি করেছেন। এখানে প্রায় 104টি গরু আছে। তিনি আমাদেরকে যেটি জানাচ্ছেন যে তিনি এখানে প্রায় 2 থেকে 3 কোটি টাকা এখানে বিনিয়োগ করেছেন, বিশাল একটি খামার। তো এই যে সম্প্রতি যে যুদ্ধের প্রভাব আমরা দেখছি, মানুষের যে অর্থনৈতিক অবস্থা, তাতে করে তিনি কিছুটা শঙ্কিত যে খাবারের দাম উদ্বৃত্ত সেখানে বাড়তি, সেখানে যুদ্ধের যেই একটি প্রভাব পড়েছে, তাতে করে তিনি যে বড় বড় গবাদি পশুগুলো প্রস্তুত করেছেন কোরবানির জন্য, তিনি সবগুলো বিক্রি করতে পারবেন কিনা। এরকমভাবে কিন্তু কুমিল্লায় 2,59,000 পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যেখানে 2,07,700 গরু থাকবে এবং 54,000-এর মতো ছাগল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তো যারা এই পশুপালন করছেন তারা কিছুটা শঙ্কিত, যেহেতু খাবারের দাম বেশি এবং চারদিকে মানুষের অর্থনৈতিক অবস্থাও সবার ভালো নয়, সেরকম একটি অবস্থা চারদিকে। তো এই নিয়ে তারা শঙ্কা করছেন যে বড় বড় পশুগুলো যেগুলো প্রস্তুত হয়েছে কোরবানির জন্য, সেগুলো আসলে বিক্রি করতে পারবেন কিনা। এদিকে জেলা প্রাণী সম্পদ অফিস বলছে যেন গরু প্রস্তুত করতে কোনো রকম স্টেরয়েড ব্যবহার না করেন, তার জন্য খামারিদেরকে এবং যারা গৃহস্থ রয়েছে তাদেরকে তারা এই ব্যাপারে সচেতন করছেন। এবং এর পাশাপাশি খামারিরা আরেকটি বিষয় বলছেন যে সীমান্ত এলাকা দিয়ে যেন অবৈধভাবে কোনো গবাদি পশু অনুপ্রবেশ না করে। এই বিষয়ে কুমিল্লায় বিজিবিও বেশ কয়েকবার জানিয়েছেন যে তারা খুব বেশি সতর্ক রয়েছেন, যদিও এই কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে খুব বেশি গবাদি পশু অনুপ্রবেশ করে না এবং সেরকম সুযোগও তারা দিবেন না এরকমভাবে। কিন্তু সার্বিকভাবে কোরবানিতে যারা খামারি রয়েছে এবং গৃহস্থালিতে যারা গরু এবং ছাগল কোরবানির জন্য প্রস্তুত করেছেন, তাদের জন্য কোনো রকম লোকসান না হয়। কারণ কোরবানিকে কেন্দ্র করে অনেক বেশি বিনিয়োগ করেছেন অনেক মানুষ, এবং সেই বিনিয়োগের কারণে তারা আশা করছেন যে কোরবানিতে তারা তাদের মুনাফা তারা পাবেন এবং তাদের প্রত্যাশা অনুযায়ী তারা কোরবানির পশু বিক্রি করবেন। যথিকা, কুমিল্লায় খামারে প্রস্তুত কোরবানির পশু, সে খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ।